আজকের ভিডিওতে সূরা আল ইমরানের ছোট্ট একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছোট্ট আয়াতটি যদি আপনি তেলাওয়াত করেন মাত্র ৪১ বার, এক জায়গায় বসে আপনি যদি তেলাওয়াত করতে পারেন, ইনশাআল্লাহ আপনি যে আপনার আর্থিক উন্নতি নিয়ে টেনশনে আছেন, চিন্তার মধ্যে আছেন, কি করে আয় বাড়াবো, কি করে ইনকামে উন্নতি নিয়ে আসব, কেননা আপনার খরচ বেশি, আপনার সংসারের খরচ অনেক বেশি, সেই অনুযায়ী আপনার আয় নেই, পর্যাপ্ত টাকা আপনি ইনকাম করতে পারেন না, ফলে আপনি কঠিন টেনশন, কঠিন বিপদের মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই অসাধারণ ছোট্ট আয়াতটির তেলাওয়াত আপনার এই টেনশনকে খতম করে দেবে, আপনার মনের আশাকে পূরণ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে এমন জায়গা হতে আপনার রিজিকের ব্যবস্থা করবেন, সেটি হবে অপ্রত্যাশিত জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন অপ্রত্যাশিত জায়গা হতে আপনার টাকা পয়সা, আপনার রিজিকের ব্যবস্থা করবেন। চারিদিক হতে যে বিপদ আসছিল, চারিদিক হতে যে পেরেশানি, যে টেনশন, দুশ্চিন্তা আপনার আসছিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন উন্নতির দরজা খুলে দেবেন। চারিদিক হতে এবার উন্নতি শুরু হয়ে যাবে। যেখানেই যাবেন আপনার হাত লাগবে, সফল হয়ে আপনি ফিরবেন, আপনি আর কখনো লস খাবেন না, আপনার অবস্থা সচ্ছল হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে ধনী বানাবেন, আপনাকে গণী বানাবেন। টাকা পয়সার অভাব আর কোনো দিন আপনাকে ফিল করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই মালামাল করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বনির্ভর করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় প্রয়োজন হাজতকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, অভাবের মধ্যে পড়ে, অভাব অনটনের সম্মুখীন হয়ে আপনি ঋণ নিয়েছিলেন, এইভাবে করে একটু একটু করে ঋণ নিতে নিতে তার পরিমাণ অনেকটা দাঁড়িয়ে গেছে। এখন সেই ঋণ পরিশোধের ক্ষমতা আপনার নেই, আপনি একেবারেই অক্ষম হয়ে গেছেন, চিন্তার মধ্যে আছেন, কি করে ঋণ পরিশোধ হবে, কি করে টাকা পরিশোধ করব। ঋণ পরিশোধ না করলে দুনিয়াতে যতটা কষ্ট, তার চাইতে দ্বিগুণ বেশি কষ্ট, যন্ত্রণা, আযাব, শাস্তি ভোগ করতে হবে মরণের পর। সুতরাং ঋণ তো আমাকে পরিশোধ করতেই হবে। কি করবেন কিছু ভেবে পাচ্ছেন না, মনে করছেন যা কিছু আছে সব বিক্রি করে দেই। প্রিয় দর্শক, আপনার ঋণের পরিমাণ এতটাই বেশি, আপনার কাছে এখন যা আছে সেগুলো সব বিক্রি করে দিলেও আপনার ঋণ পরিশোধ হবে না। প্রিয় দর্শক, কি করবেন কোনো রাস্তা নেই, সব যেন রাস্তা বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, মনে রাখবেন, জেনে রাখবেন, আল্লাহ পাক নিজে বলেছেন, আমি হচ্ছি তোমাদের মনিব, আমি হচ্ছি তোমাদের অভিভাবক। সুবিধা অসুবিধায় তোমরা আমাকে বলবে, আমাকে ডাকবে, আমি তোমাদের সাহায্য করব। অভিভাবকের দায়িত্বই তো সাহায্য করা। হে আমার বান্দা ও বান্দিরা, আমি তোমাদেরকে কতটা ভালোবাসি তোমরা কি তা জানো? আমি তোমাদের অনেক অনেক ভালোবাসি। হে আমার বান্দা ও বান্দিরা, বিনা চাওয়াতে আমি তোমাদেরকে কত কিছু দিয়েছি, এত কিছু দিয়েছি, গোটা দুনিয়া বিক্রি করে দিলেও আমার সেই নিয়ামতের বদলা হবে না। হে আমার বান্দা ও বান্দিরা, বিনা চাওয়াতে আমি তোমাদের কোটি কোটি টাকার সম্পদ দিয়ে রেখেছি। বান্দা, আমার কাছে চেয়ে তো দেখো, আমার কাছে প্রার্থনা করে তো দেখো, দেখো আমি আল্লাহ তোমাকে সাহায্য করি কিনা। মহান রব্বুল আলামিন তিনি পরিষ্কার বলেছেন, ভালোবাসার সুরে বলেছেন, হে আমার নবী, আমার বান্দা ও বান্দিরা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায় আছি। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন। পবিত্র কোরআনুল কারিমে এ কথা এসেছে। আল্লাহ পাক তিনি বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দারা সওয়াল করেছে, জানতে চেয়েছে, জিজ্ঞাসা করেছে যে আমি কোথায়। হে আমার নবী, আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে জানিয়ে দিন আমি তাদের কাছেই আছি। শুধু কাছে নেই, তারা যখন দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করি। ইজা দাআনি, ইজা মানে যখনই, রাত হোক, দিন হোক, সকাল হোক, দুপুর হোক, বৈকাল হোক, যখনই। ইজা মানে যখনই, যে সময়ে, বসে বসে, দাঁড়িয়ে, যে কোনো অবস্থায়, যে কোনো সময় যখন আমার বান্দা আমার কাছে দোয়া করে, প্রার্থনা করে, উজিবু, আমি তাদের দোয়াকে কবুল করে নেই। কবুল হয়ে যাওয়ার মতলব হচ্ছে বান্দা যা চাইছে আল্লাহ পাক তা পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের মনিব, আমি তোমাদের অভিভাবক, আমার কাছে আমল করে তো দেখো, আমার কাছে দোয়া করে তো দেখো। তো প্রিয় দর্শক, সূরা আল ইমরানের এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ঋণ পরিশোধ করার জন্য যখন আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছেন না, ইনশাআল্লাহ এই দোয়াটি আপনার উপায় বার করে দেবে, আপনার রাস্তা বার করে দেবে, আপনার ঋণ পরিশোধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতিরা, তোমরা শুনে রেখে দাও, ঋণ হচ্ছে খুবই বিপদ, খুবই বিপদ। দিন হলে এটি অপমান, লাঞ্ছনার কারণ হয়, আর রাত হলে পেরেশানির কারণ হয়। হে আমার উম্মতিরা, ঋণ হতে সতর্ক থেকো। এর মতলব হচ্ছে খুব বিপদ এবং অসুবিধার মধ্যে পড়লে তখনই ঋণ নেবে। প্রিয় দর্শক, এছাড়া নিজের শখ পূরণের জন্য এবং মনোরঞ্জন করার জন্য যেন তোমরা ঋণ নিও না, কেননা ঋণ হচ্ছে খুবই বিপদ। দিনের বেলায় অপমানের কারণ, আর রাতে পেরেশানির কারণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যে উম্মতি ঋণগ্রস্ত অবস্থায় মারা যাবে, সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে ঋণ পরিশোধ করতে না পারছে। কিয়ামতের দিন ঋণ পরিশোধের জন্য টাকা পয়সা, দৌলত, জায়গা জমি কিছুই থাকবে না। সেদিন যে জিনিসটা কাজে আসবে সেটা হচ্ছে নেকি এবং সওয়াব। সুতরাং সেদিন আমাকে আপনাকে নেকি সওয়াব দিয়ে ঋণ পরিশোধ করে দিতে হবে। এবং এটাও বলা হয়েছে, যদি সেই ব্যক্তি সে যদি বলে, হে আল্লাহ, এই ব্যক্তির সব সওয়াব নেকি আমি নিতে চাই, তবেই আমি ঋণ মাফ করব। আল্লাহ রাব্বুল আলামিন এটাই সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ আমার আপনার সব নেকি সওয়াব সে নিয়ে নেবে। ফলে আমাদের আমল নামায় কোনো নেকি সওয়াব থাকবে না, আমরা জাহান্নাম হতে মুক্তি পাবো না। কিয়ামতের কঠিন দিনে আমরা বিপদে পড়ে যাব। এই জন্য পরিশ্রম করার সাথে সাথে আপনি সূরা আল ইমরানের এই ছোট্ট আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে ঋণ পরিশোধে সাহায্য করবেন এবং এত দ্রুত আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ নিজে করে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই কোরআনুল কারীমের তেলাওয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন এতটা ভালোবাসেন, তিনি বললেন, আমার বান্দা ও বান্দি যখন আমার কালাম তেলাওয়াত করে সে যেন আমার সাথে কথা বলে। প্রিয় দর্শক, আমরা যেমন আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ফোনে কথা বলি, অনুরূপভাবে কোরআন তেলাওয়াত মানে আপনি এই তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পৃথিবীর বুকে এমন কোনো আমল নেই, এমন কোনো আমল সম্পর্কে এই কথা বলা হয়নি যে আল্লাহ পাক এই আমলটি করলে আল্লাহ পাক নিজে তার সঙ্গে কথা বলেন, অর্থাৎ সে যেন আল্লাহর সঙ্গে কথা বলছে। বলুন সুবহানাল্লাহ। অনলি ফর তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করলে আপনি যেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত
দোয়াকারীদের থেকে বেশি এই তেলাওয়াতকারীকে আল্লাহ পাক খুশিতে দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে, আপনি যদি এই দুনিয়ার বুকে সব কিছু অঢেল পেতে চান, জীবন ধারণের জন্য উত্তম জীবন উপকরণ যদি আপনি অঢেলভাবে পেতে চান, তাহলে কোরআন তেলাওয়াত এমন একটি আমল, এই আমল আপনার এই আশাকে পূরণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এভাবে করে আপনার মনের সকল আশা হাজত পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিস শরীফের মধ্যে বলেছেন, তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত তোমার জন্য নূর হবে এই জমিনের বুকে, আর আসমানে হবে তোমার প্রশংসা। তোমার প্রশংসা কে করবেন? ফেরেশতা নয়, কোন নবী নয়, কেহই নয়। তোমার প্রশংসা করবে আমার আপনার পালনকর্তা, নবমণ্ডল ভূমণ্ডলের স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিন। তিনি প্রশংসা করবেন আপনার অসংখ্য তিনার মাসুম নূরের তৈরি ফেরেশতাদের সম্মুখে। বলুন সুবহানাল্লাহ। এত বড় সম্মান, এত বড় মর্যাদার অধিকারী হবেন আপনি কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ পাক যদি আসমানে আপনাকে এতটা সম্মান দান করেন, তাহলে চিন্তা করুন এই জমিনের বুকে, এই পৃথিবীতে, এই সমাজে, আপনার পরিবারে, আপনার সংসারে আপনার সম্মান, ইজ্জত, গুরুত্ব কতটা আল্লাহ পাক দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোনো আসবাবে তোমার ইজ্জত নেই, দুনিয়ার কোনো বস্তুর মধ্যে তোমার সম্মান নেই। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আল্লাহ পাক বলছেন সম্মান তো আল্লাহর কাছে আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন, ভালোবাসবেন, তাকে সম্মান দান করবেন, ইজ্জত দান করবেন। অপমান, লাঞ্ছনা, বেইজ্জতি হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরা আল ইমরানের সেই মূল্যবান আয়াতটি কি। প্রিয় দর্শক, আপনি বসে বসে এই মূল্যবান আয়াতটি 41 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আয়াতটি যখন আপনি তেলাওয়াত করবেন, অবশ্যই শুরুতে আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। দরুদটি হবে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, মহব্বত, ভালোবাসার সঙ্গে এই মূল্যবান দরুদে ইব্রাহিম আপনি একবার পাঠ করে নেবেন। এরপর আপনি মূল্যবান আয়াতটি 41 বার তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি বিরতিহীনভাবে 41 বার তেলাওয়াত করে নেবেন। আপনার আমল সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সাহায্য করবেন, এবং আপনি যে উদ্দেশ্যে, যে মাকসুদ নিয়ে, যে হাজত, যে প্রয়োজনকে সামনে রেখে আপনি আমলটি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই হাজত, সেই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন, মনের আশা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মালামাল করবেন, সফলতা দান করবেন দুনিয়া এবং পরকালে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাবতীয় বিপদ আপদ মুসিবত সমস্যা এবং ঋণ হতে যেন আমাদেরকে মুক্তি দেন, আয় উন্নতি বৃদ্ধি করে দেন। এইভাবে করে দায়ে বায়ে সামনে পিছনের সমস্ত দিক হতে আমাদের হেফাজত করেন, ইহকাল এবং পরকালে আমাদের সফলতা দান করেন এবং মৃত্যু পর্যন্ত তিনার হুকুম আহকামগুলো মেনে চলার তৌফিক দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।